হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন আপনারা? আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আবার একটি নতুন গল্প। গল্পের নাম নীল চাঁদের ছায়া। গ্রামের নাম ছিল শিউলিবন। চারদিকে সবুজ ধান ক্ষেত, নদীর ধারে কাশফুল, আর সন্ধ্যা হলে ঝিঝি পোকার ডাক। সব মিলিয়ে যেন ছবির মতো সুন্দর একটি গ্রাম। সেই গ্রামের এক সাধারণ ছেলে ছিল, নাম তার আরিয়ান। সে খুব শান্ত স্বভাবের ছিল, বই পড়তে ভালোবাসতো, নদীর পাড়ে বসে আকাশ দেখতে ভালোবাসতো, আর নিজের কল্পনার জগতে হারিয়ে যেতে ভালোবাসত। একদিন বিকেলে নদীর ধারে বসেছিল আরিয়ান। হঠাৎ সে দেখতে পেল একটি মেয়ে নদীর ওপারে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে হালকা নীল রঙের পোশাক, বাতাসে চুল উড়ছিল। দূর থেকে তাকে দেখে মনে ছিল যেন কোনো রূপকথার চরিত্র। মেয়েটিকে দেখে আরিয়ানের মনে অদ্ভুত এক অনুভূতি জন্ম নিল। সে জানতো না মেয়েটি কে, কোথা থেকে এসেছে, কিন্তু তার চোখ দুটো যেন অদ্ভুত এক টানে তাকে নিজের দিকে ডাকছিল। পরদিন আবার একই সময়ে সে নদীর ধারে গেল। আশ্চর্যের বিষয়, মেয়েটি আবারও সেখানে দাঁড়িয়েছিল। এবার মেয়েটি হালকা করে হাসলো। সে হাসি আরিয়ানের মনে গভীর দাগ কেটে দিল। দিন যেতে লাগলো। প্রতিদিন বিকালে তারা দূর থেকে একে অপরকে দেখত। কখনো কথা হতো না, শুধু চোখের ভাষায় যেন হাজার গল্প বলা হয়ে যেত। একদিন সাহস করে আরিয়ান নদীর পার হয়ে মেয়েটির কাছে গেল। তোমার নাম কি? সে জিজ্ঞেস করলো। মেয়েটি মুচকি এসে বলল, আমার নাম ইরা। তুমি কোথায় থাকো? খুব দূরে। কত দূরে? যেখানে পৌঁছানো যায় না। উত্তর শুনে আরিয়ান অবাক হলো, কিন্তু অদ্ভুতভাবে তার কাছে কথাগুলো স্বাভাবিক মনে হলো। এরপর থেকে তাদের মাঝে বন্ধুত্ব গড়ে উঠল। ইরা ছিল খুব রহস্যময়। সে নিজের সম্পর্কে তেমন কিছুই বলতো না, কিন্তু আরিয়ানের সব কথা মন দিয়ে শুনতো। আরিয়ান তার স্বপ্নের কথা বলতো, নিজের কষ্টের কথা বলতো, ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতো। ইরা শুধু শুনতো আর হাসতো। কিছুদিনের মধ্যেই আরিয়ান বুঝতে পারলো সে ইরার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েছে। তার দিন শুরু হতো ইরা কথা ভেবে, রাত শেষ হতো ইরার কথা ভেবে। একদিন সে ইরাকে বলল, তুমি কি জানো, তোমাকে না দেখলে আমার দিনটাই অসম্পূর্ণ লাগে। ইরা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, সব অসম্পূর্ণতা পূর্ণতা পায় না আরিয়ান। কেন? কারণ কিছু জিনিস শুধু মায়া হয়ে আসে। কথাটি শুনে আরিয়ান হেসে উড়িয়ে দিল। তার কাছে মনে হলো ইরা হয়তো শুধু মজা করছে। কিন্তু দিন যত এগোতে লাগলো, ততই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। গ্রামের কেউ কখনো ইরাকে দেখেনি। আরিয়ান যখন তার কথা বলতো, সবাই অবাক হয়ে বলতো, কোন মেয়ে? একদিন সে ইরার ছবি আঁকার চেষ্টা করলো, কিন্তু অদ্ভুতভাবে যতবারই আঁকতে যায়, মুখের অংশটুকু ঠিকমতো আঁকতে পারে না। মনে হয় যেন মুখটি স্মৃতি থেকে মুছে যাচ্ছে। তবুও সে ইরার সঙ্গে দেখা করতে যেত। একদিন সন্ধ্যা ইরা তাকে বলল, যদি কোনোদিন আমি হারিয়ে যাই, তুমি কি আমাকে খুঁজবে? সারা জীবন খুঁজবো, আর যদি তোমাকে খুঁজে না পাও, তবুও অপেক্ষা করবো। ইরার চোখে তখন অদ্ভুত এক বিষাদের ছায়া দেখা গেল। সেই রাতে আরিয়ান একটি স্বপ্ন দেখলো। সে দেখলো নদীর ওপারে বিশাল এক সাদা প্রসাদ দাঁড়িয়ে আছে। প্রসাদের সামনে ইরা দাঁড়িয়ে আছে। সে বলল, এসো না, এখানে এসো না। কিন্তু আরিয়ান তার দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ চারপাশে কুয়াশা নেমে এলো, আর ইরা ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর স্বপ্নটি তার মনে গেঁথে গেল। পরের দিন সে নদীর ধারে গেল, কিন্তু ইরা এলো না। আরো একদিন গেল, আরো এক সপ্তাহ গেল, আর ইরা ফিরে এলো না। আরিয়ান পাগলের মতো খুঁজতে লাগলো, নদী ওপার, পাশের গ্রাম, দূরের শহর, সব জায়গায়, কিন্তু কোথাও ইরার কোনো অস্তিত্ব খুঁজে পেল না। একদিন গ্রামের এক বৃদ্ধ তার কাছে এসে বললেন, তুমি কি নীল পোশাক পরে একটি মেয়েকে খুঁজছো? আরিয়ান অবাক হয়ে বলল, হ্যাঁ। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে এই নদীতে একটি মেয়ে ডুবে মারা গিয়েছিল। তার নাম ছিল ইরা। আরিয়ান বুক কেঁপে উঠল। আপনি কি বলছেন? বৃদ্ধ বললেন, লোকজন বলে পূর্ণিমার রাতে সে নাকি নদীর ধারে দেখা যায়। আরিয়ানের বিশ্বাস করতে পারলো না। সে ভাবলো এটা নিশ্চয়ই কুসংস্কার। কিন্তু সে রাতেই সে আবারও স্বপ্নে দেখলো ইরা দাঁড়িয়ে আছে, তার চোখে জল। সে বলছে, আমি কখনো বাস্তব ছিলাম না আরিয়ান, না তুমি বাস্তব। আমি তোমার একাকিত্বের জন্ম নেওয়া মায়া, মিথ্যে। সত্য, তুমি আমাকে সৃষ্টি করেছিলে নিজের হৃদয়ের শূন্যতা থেকে। আরিয়ান কাঁদতে লাগলো। সেইরা হাত ধরে গেল।
ধরতে গেল, কিন্তু হাত স্পর্শ করার আগে হীরা কুয়াশার মাঝে মিলিয়ে গেল। ঘুম ভেঙে গেল, তার চোখ ভেজা ছিল। সেদিন সে নদীর ধারে গিয়ে দীর্ঘ সময় বসে রইল। সন্ধ্যা নামলো, আকাশে পূর্ণিমার চাঁদ উঠল। নদীর জলে চাঁদের প্রতিচ্ছবি কাঁপছিল। হঠাৎ সে জলের উপর একটি নীল ছায়া দেখতে পেল। মনে হলো ইরা দাঁড়িয়ে আছে, সে মৃদু হাসছে। কিন্তু এবার আরিয়ান দৌড়ে গেল না, সে শুধু দূর থেকে তাকিয়ে রইল। কারণ সে বুঝে গিয়েছিল সব ভালোবাসা সত্য হয় না, সব অনুভূতির বাস্তব অস্তিত্ব থাকে না। কিছু মানুষ আসে শুধু হৃদয়ে একটি গল্প লিখে যাওয়ার জন্য। কিছু সম্পর্ক জন্ম নেয়, কিছু পূর্ণতা পায় না, আর কিছু মায়া এত সুন্দর হয় যে সব মানুষ সত্য যেন তাকে ভুলতে পারে না। বছর কেটে গেল, আরিয়ান বড় হলো। জীবনে অনেক নতুন মানুষ এলো, অনেক নতুন সম্পর্ক এলো। কিন্তু পূর্ণিমার রাতে যখন নদীর জলে চাঁদের আলো পড়তো, তখন তার মনে পড়ে যেত সেই নীল পোশাকের মেয়েটির কথা। সে জানতো ইরা হয়তো কখনো বাস্তবে ছিল না, তবুও তার স্মৃতি বাস্তব ছিল। কারণ মিথ্যা মায়ার সবচেয়ে বড় শক্তি হলো সেটা বাস্তব না হয়েও মানুষের হৃদয়ে সত্যের মতো বেঁচে থাকা। আর সেই কারণে জীবনের শেষ দিন পর্যন্ত আরিয়ান যখনই পূর্ণিমার চাঁদ দেখত, তার মনে হতো নদীর ওপারে কেউ একজন দাঁড়িয়ে আছে, নীল পোশাকে, মৃদু হাসিতে, তাকে মনে করিয়ে দিচ্ছে সবচেয়ে সুন্দর গল্পগুলো কখনো কখনো সত্য নয়, তবুও তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে।